৩৭,০০০ টাকা। আইফোন 14 প্রো অনলি ৩৭,০০০ টাকা। আইফোন 14 প্রো ৩৭,০০০ প্রাইস এর আগে কোন শপ X200 আলট্রা ১৬,৫১২ জিবি 512 জিবি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন। X200 আলট্রা ২৩,৫০০ টাকা। এগুলো মাত্র 23,৫০০, মাত্র ২৩,৫০০ টাকা বক্স সহ। বক্স সহকারে Z Fold 4 X200 প্রো মিনি ১৬,৫১২ জিবি ভাই। 100% ব্যাটারি হেলথ, এটা 100% ব্যাটারি হেলথ। Magic 6 Pro আচ্ছা, চমৎকার লিমিটেড এডিশনের একটা কালার ১২,২৫৬ জিবি। প্রসেসর তো জানেনই 8 Gen 3 প্রসেসর পাবেন বলে মনে হয় না। বাংলাদেশে ফ্যাক্টরি দিছে, বানাবে না এটা? জীবনও না ভাই, ইম্পসিবল ভাই। ফিটিংই করতে পারবে না এটা, ফিটিং করতে পারবে না। X100 আলট্রা Vivo X100 আলট্রা ১৬,৫১২ জিবি আচ্ছা, 16 জিবি 512 বক্স উইথ অফিশিয়াল চার্জার। X100 প্রো ১৬,৫১২ জিবি, প্রাইস থাকবে মাত্র ৪৯,০০০ টাকা। মাত্র ৪৯,০০০ এবং টাকা। মেজু 21 প্রো ১৬,৫১২ জিবি এক পিসে আমার কাছে अवेलेबल আছে, চমৎকার কন্ডিশন। এটা না নিলে মিস করবেন, এটাও কিন্তু বাংলাদেশের কোনো শপে আপনারা পাবেন না। আচ্ছা, লাস্ট দুটো अवेलेबल আছে ২০,০০০ টাকা। ২০,০০০ আর এটা? এবং টাইটানিয়াম M3 ১০,০০০ টাকা। এটা আবার ১০,০০০ টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। আমরা চলে আসছি কিন্তু আবার হচ্ছে এস গ্যাজেট ভ্যালি মানে সামি ভাই শপে। আজকেও কিন্তু মোটামুটি ভালো কিছু কালেকশন নিয়ে চলে আসছি। আর আমাদের কাছে যে স্টকগুলো দেখতে পারতেছেন এটাই হচ্ছে লাস্ট স্টক। ১৬ তারিখের আগে আর কোনো স্টক ঢুকবে না। আপনারা জানেন ১৬ তারিখের পরে কিন্তু এই ফোনের উপরে আরো ৫৭% ট্যাক্স অ্যাড হবে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন ফোনের দাম কি পরিমাণে বাড়তেছে। তো এই বাড়তি দাম দিয়ে হয়তো আপনাদেরকে সামনে কিনতে হবে। তো আপাতত যে ফোনগুলো আছে এগুলোর দাম এবং কনফিগারেশন আমরা আপনাদেরকে জানাই দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই ভালো আর থাকি কিভাবে, আপনি তো জানেনই ভাই সকল কাহিনী। তো আজকে মনটা খারাপ করে ভিডিওটা করব, আর তো কোনো অপশন নাই আমাদের হাতে। আজকে হয়তো শেষ ভিডিও হতে পারে, ভাইয়ের সাথেও শেষ দেখা হতে পারে আপনার সাথে। ওই আর কি, ব্যবসা না থাকলে দেখা হবে কেন? জি, ব্যবসা না থাকলে তো আর দেখা হবে না। তো দেরি না করে আমরা সরাসরি আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাই। আমাদের অ্যাড্রেস হচ্ছে B/4 লেভেল 2 BTI প্রিমিয়ার প্লাজা, উত্তর বাড্ডা, ঢাকা। সহজভাবে যদি বলতে হয় পপুলার হসপিটালের ডান পাশে এবং সুভাষ শপিং কমপ্লেক্সের অপোজিট পাশে। আচ্ছা, মানে পপুলার হসপিটাল মানে বাড্ডা, উত্তর বাড্ডা পপুলার হসপিটাল বা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে এসে দেখবেন বিটিআই প্রিমিয়ার প্লাজা শপ। ওই শপে চলে আসলে আপনারা তৃতীয় তলায় আসবেন, ভাইদের পেয়ে যাবেন, কল দিয়ে আসবেন। ওকে, তো দেই অনেক কালেকশনই আছে ভাই, মোটামুটি অনেক কালেকশন কিন্তু আছে। তো ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি। ওকে, Vivo X200 আলট্রা ভাই, X200 আলট্রা ১৬,৫১২ জিবি 16 জিবি 512 জিবি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন। X200 আলট্রা। ওকে, X200 আলট্রা কত? অফিশিয়াল কভার উইথ চার্জার, আচ্ছা, উইথ কেবল, উইথ বক্স ১৬,৫১২ জিবি ভাই। ব্যাটারি হেলথটাও একটু কাস্টমারদের জানাই দিন, অনেকে জানতে চায়। 100% না, ব্যাটারি হেলথ সম্ভবত 100% না। তারপর আমি আচ্ছা আপনি দেখাই দেন। আচ্ছা, X200 আলট্রা কত নিতেছেন বলেন? X200 আলট্রা বক্স চার্জার ইচ এন্ড এভরিথিং সবকিছু সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ৯৯,০০০ টাকা। আচ্ছা, মাত্র কত? ৯৯,০০০ টাকা ১৬,৫১২ জিবি। আচ্ছা, ৯৯,০০০ টাকা ১৬,৫১২ জিবি 100% আছে। 100% ব্যাটারি হেলথ আছে, তাহলে তো ভাই আরো ৫,০০০ টাকা দাম বাড়ায় দাও। আচ্ছা, ৯৯,০০০ টাকা পাচ্ছেন। ওকে, এটাই ৫৭% ট্যাক্স দিয়ে আপনাদেরকে ১,৭৫,০০০ না ১,৬৫,০০০ থেকে ৭০ দিয়ে কিনতে হবে। ১,৭০ দিয়ে কিনতে হবে। কেনার জন্য রেডি হয়ে যান, ১,৭০ দিয়ে এটা কিনতে হবে পরে। তারপর Vivo X200 Pro Mini ১৬,৫১২ জিবি ভাই, 100% ব্যাটারি হেলথ। এটা 100% ব্যাটারি হেলথ। আচ্ছা, উইথ অফিশিয়াল কভার, অরিজিনাল চার্জার কভার সব আছে। ১৬,৫১২ জিবি 16 জিবি 512 জিবি। আচ্ছা, এটা কত প্রাইস? X200 Pro Mini ১৬,৫১২ জিবি আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ৬৩,০০০ টাকা। মাত্র ৬৩,০০০? মাত্র ৬৩,০০০ ভাই, দাম কিন্তু আগের মতোই আছে। এইটা আর ১ টাকা কম হলেও হবে না, ঠিক আছে? আমি বারবার বলতেছি আপনারা শপে এসে যদি বলেন যে ভাই ৫০০ টাকা অনার করেন, ভাই টাকা নাই, অনেকে মানি ব্যাগ খুলেও দেখান, ভাই এই অপশন ভাই বন্ধ। এটা আসলে ডাইরেক্ট বলতেই হইতেছে। Vivo X100 ১৬,৫১২ জিবি। ওকে, একটা বক্স সহ ইউনিট अवेलेबल আছে আমাদের কাছে। এটা বক্স সহকারে? জি, ১৬,৫১২ জিবি বক্স, ১৬,৫১২ জিবি আপনার চার্জার আছে। হ্যাঁ, এটা পেয়ে যাচ্ছেন এটা মাত্র ৪৫,০০০ টাকা। এটা ৪৫,০০০ টাকা? ৪৫,০০০ টাকা। আচ্ছা, এটা পড়বে ৪৫,০০০ টাকা। আর আমাদের যারা প্রবাসী ভাই আছেন, যারা আসার সময়, দেশে আসার সময় ২-১টা ফোন নিয়ে আসেন, তারাও আর এই ফোনটা নিয়ে আসতে পারবেন না। নিয়ে আসতে পারবেন ঠিক আছে, কিন্তু ৬০ দিন পরে এটাকে আবার ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখন দেখি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আমাদের স্যার বলেন যে কই এ ধরনের তো কোনো ডিসিশন হয় নাই, আপনারা তো নিয়ে আসতে পারবেন। কিন্তু আমাদের স্যার এটা বলে না যে ৬০ দিন পরে আবার রেজিস্ট্রেশন করতে হবে ৫৭% ট্যাক্স দিয়ে। তো বুঝতেই পারতেছেন প্রবাসীরা যারা আছেন তাদেরও একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু দিতে হইতে পারে এটাতে। এখন তারাও আর হাতের ফোনটা নিয়ে এসেও ৬০ দিনের বেশি চালাইতে পারবেন না। তো সব বুঝে শুনে আসলে যা কিছু হইতেছে, আমাদেরও কিছু করার নাই। আমরা সরকারি ডিসিশন যদি এরকমই হয় তো এটা তো মানতে বাধ্য।
ভিভো X100 আলট্রা, ভিভো X100 আলট্রা 16512 জিবি। আচ্ছা 16 জিবি 512 বক্স উইথ অফিশিয়াল চার্জার, চার্জার বক্স সহকারে। জি আচ্ছা চার্জার বক্স সহকারে। এটা ব্যাটারি হেলথ কত আছে? এটা 89%। 89%। এটার দাম কত? X100 আলট্রা 16512 জিবি, এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 70000 টাকা। এটা মাত্র 70, মাত্র 70000 টাকা বক্স চার্জার সহ। আচ্ছা 70000 টাকা। অনেকে জিজ্ঞেস করে থাকেন আপনারা যে X200 Pro ক্যামেরা বেটার নাকি X100 আলট্রা ক্যামেরা বেটার। আচ্ছা X100 আলট্রার কিন্তু ক্যামেরা অবশ্যই বেটার, যেহেতু এটা আলট্রা সিরিজ। এটা আলট্রা 200 না? Pro থেকেও 100 আলট্রার ক্যামেরা বেশি বেটার, আচ্ছা যেহেতু এটা আলট্রা সিরিজ। ওকে তারপর চলে যাচ্ছি ভাই Honor Magic 5 Pro, Honor Magic 5 Pro। আচ্ছা 256 জিবি, 256 জিবি একটা কালার। এটার সাথেও বাংলাদেশে দেখলাম ভাই, বাংলাদেশে দেখলাম Honor-এর নাকি অফিশিয়াল আপনার ইয়ে আছে, যে কি বলে কেস আছে, সাথে কিন্তু আছে। চার্জারও আছে ভাই দেখলাম গাজীপুরে Honor-এর নাকি ফ্যাক্টরি দিছে না কি দিছে। তো Honor-কে এই ফোনগুলা গাজীপুরে বানাবে? জীবনেও বানাতে পারবে না ভাই। আপনারা ভালো ফ্ল্যাগশিপ ফোন চালাইতে পারবেন না। আর মজার একটা ব্যাপার আমি আপনাদেরকে জানাই রাখি, আপনারা বাংলাদেশ থেকে অফিশিয়াল যে ডিভাইসগুলা ইউজ করতেছেন, এগুলা কিন্তু বাংলাদেশে বসে আলাদা আলাদাভাবে ফিটিং করা হয়, সেটা আপনারা কিন্তু ইউজ করতেছেন। এমনও খবর পাওয়া গেছে যে অনেকগুলা ফোন রিপেয়ার করতে পাঠাইছেন আপনার অফিশিয়াল ফোন, ভিতরে খুলে দেখে ভিতরে নাটই নাই, 10টা নাটের মধ্যে 5টা নাটই ভাই উধাও। সেই দিন আমি এরকম একটা ভিডিও দেখলাম, মানে সার্ভিসিং সেন্টারে নিয়ে গেছে, স্পিকার নষ্ট হয়েছে না কি হয়েছে, যায় দেখে স্পিকারে সিপি লাগায় নাই ভাই। হ্যাঁ স্পিকারে চিপি লাগায় নাই ভাই, আমি এই নিউজটা দেখছি। বুঝছেন, স্পিকারে সিপি লাগায় নাই। ম্যাজিক 5 Pro 8 Gen 2 প্রসেসর, বক্স চার্জার সহ 256 জিবি পেয়ে যাচ্ছেন 40000 টাকা। 40000 টাকা। 40000 টাকা। আচ্ছা তারপর ম্যাজিক 6 Pro, ম্যাজিক 6 Pro। আচ্ছা চমৎকার লিমিটেড এডিশনের একটা কালার, 12256 জিবি প্রসেসর। তো জানেনই 8 Gen 3 প্রসেসর। ম্যাজিক 6 Pro অনেকে খুঁজে থাকেন, পান না। 100% জুম, সরি 100x জুম, 100x জুম, সাথে চার্জার আছে, কেবল আছে, ওকে বক্স প্রাইস আছে। 12256 জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 55000 টাকা। এই 8 Gen 3 প্রসেসর দিয়ে এটা 55000 টাকা পাচ্ছেন মাত্র 55000 আর টাকা। আপনারা অফিশিয়াল ফোন 55000 টাকা কিনবেন 7 Gen 1 প্রসেসর দিয়ে। তারপরে বুঝবেন কত ধানে কত চাল, মোবাইল স্লো হয় কে হ্যাং হয় কে বুঝবেন। এখন তো জনগণ বুঝতেছে না। অনেকেই ভাই আমাদের ভিডিওতে এসে বুঝছেন, আমাদের ভিডিওতে এসে অনেকে দেখি যে কমেন্ট করে, হাসি মস্কারি করে। এটা বুঝবেন আপনারা 16 ডিসেম্বরের পরে বুঝবেন। এটা পরে বুঝবেন যখন একটা ফোন কিনতে যাবেন, পরে বুঝবেন। বক্স আছে, চার্জার কেবল আছে। ম্যাজিক 6 Pro 16512 জিবি। 16512 জিবি কত? তো 16512 জিবি আমাদের কাছে কিন্তু দুইটা কালারই अवेलेबल আছে, একটা লেদার এডিশন আর একটা হচ্ছে ব্ল্যাক এডিশন। আচ্ছা তো যেটাই নেবেন শুধুমাত্র আপনাদের জন্য একটা অফার প্রাইস 58500 টাকা। এটা মাত্র 58500 টাকা ম্যাজিক। যারা হাসি মস্কারি করেন ভাই বুঝবেন তারা। এটার আরেকটা কালার আছে, এটা একটু আমি দেখাই দিই, লেদার এডিশন। ও এগুলার কিন্তু ব্যাটারি হেলথ খুবই ভালো, 98 থেকে 90। এগুলা 98 থেকে 99% ব্যাটারি। ওকে এটা এগুলা কত ভাইয়া? এটা প্রাইস কত নিতেছেন? Honor লেদার এডিশন। এটার বক্স কোনটা তাহলে? জানি না মিলাই। ভাই এটা কত নিতেছেন? ম্যাজিক 6 Pro এটাও একই দাম 58500 টাকা। এটাও 58500 টাকা। 58500 টাকা। হ্যাঁ 58500 টাকা। এটা X100 আলট্রার বক্স। তাহলে এটার বক্স আসে না, এটার বক্স এখনো বক্স আছে, বক্স লাস্টে মিক্সড আপ হয়ে গেছিল। চলে যাচ্ছি গ্যালাক্সি ফোল্ড 4। গ্যালাক্সি ফোল্ড 4 লাস্ট 3 পিস ইউনিট আছে, প্রচুর ইউনিট আনছিলাম এগুলা। এগুলার মেইন সমস্যা হচ্ছে ভিতরের ডিসপ্লেটা নষ্ট, হাত থেকে পরে নষ্ট হয়ে গেছে বা যেভাবে নষ্ট হয়েছে এগুলো লট কেনা ছিল। সামনের ডিসপ্লে 100% ওকে। ওকে আচ্ছা আচ্ছা 100% ওকে। কত নিতেছেন এটা? ক্রিম কালার, চমৎকার লেভেলের। প্রাইস কত নিতেছেন? প্রাইস থাকবে মাত্র 23500 টাকা। এগুলো মাত্র 23500। মাত্র 23500 টাকা বক্স সহ। বক্স সহকারে জেড ফোল্ড 4 ব্ল্যাক কালারও এক পিস अवेलेबल আছে। এটা আবার অনলি ডিভাইস, একই দাম পড়বে ভাই। যেটাই নাই আচ্ছা যেটাই নাই। ওকে আর ফোল্ড 5 আমার কাছে লাস্ট এক পিস अवेलेबल আছে। ফোল্ড 5 এটা বক্স সহ, এটারও আমি সেম প্রাইস দিয়ে দিচ্ছি 24000 টাকা। এটাও 24000 টাকা ভাই। আচ্ছা এটাও 23500 24000 টাকা, জাস্ট 500 টাকা ডিফারেন্স। আচ্ছা আমি 500 টাকাও সাথ দিয়ে দিলাম, একই দাম। ফোল্ড 5 ও যদি নেন এটাও সেম ইস্যু, ভিতরে ডিসপ্লে কাজ করে না, সামনে ডিসপ্লে ওকে। 23500 টাকা ভাই। 23500 ওকে 23500 টাকা করে ভাই। চলে যাচ্ছে এবার ভিভোর অন্যান্য কালেকশনগুলোতে। ভিভো X100 16256 জিবি। ভিভো X100 আচ্ছা 16256 জিবি আমার কাছে আছে 2 পিস না? জি। X100 কত করে দিতেছেন ভাই? X100 16256 জিবি, যেটাই নেবেন ব্লু একটা আছে, হোয়াইট একটা अवेलेबल আছে, পেয়ে যাচ্ছেন মাত্র 41500 মাত্র 41500 টাকা। 41500 টাকা ওকে। তারপর X100 16512 জিবি আমার কাছে 3 পিস अवेलेबल আছে। আচ্ছা দুইটা হোয়াইট একটা অরেঞ্জ লিমিটেড এডিশন। আচ্ছা যেটাই নেবেন ভাই 43000 টাকা। এটা মাত্র 43000 টাকা। 43000 টাকা। মাত্র 43000 টাকায় কিন্তু আপনি এটা নিতে পারেন, অরেঞ্জ কালার। জি আচ্ছা ওকে। তারপর এটা কি X100 Pro? X100 Pro সবই X100 Pro না? আচ্ছা X100 Pro 16512 জিবি। X100 Pro 16 জিবি 512 জিবি। X100 Pro 16512 জিবি, প্রাইস থাকবে মাত্র 49000 টাকা। মাত্র 49000 টাকা। এবং 1 টেরাবাইট আমাদের কাছে अवेलेबल আছে। একটা 1 টেরাবাইট আছে না? 1 টেরাবাইট জি। ওকে এগুলো কত? 1 টেরাবাইটও ব্ল্যাক अवेलेबल আছে, পেয়ে যাবেন আমাদের কাছে 55000 টাকা, মানে 1000 জিবি স্টোরেজ। আচ্ছা খালি 55000? জি। আচ্ছা তারপরে 16 তারিখের পরে 1,10,000 টাকা দিয়ে কিনেন।
ওয়েলকাম যারা 16 তারিখের পরে ফোন X200 আলট্রা, এটা জাস্ট অনলি ডিভাইস, বক্স চার্জার ছাড়া। এটার ব্যাটারি হেলথ একটু দেখাই দিয়েন। আগে ব্যাটারি হেলথ দেখি, তারপরে দাম বলি, কি বলেন? হ্যাঁ, আর উপায় নাই রে ভাই, আর উপায় আছে নাকি? আর তো উপায় নাই। এখন আপনার কাছেও এই কয়েকটা স্টকই আছে ধরেন। জি, এখন তারপরে তো আর আপনি আর আনতে পারবো না, চাইলেও আনতে পারবো না। এটা 99% ভাই। এটা প্রাইস থাকবে অনলি ডিভাইস 96500 টাকা। এটা 96500। জি, অনলি ডিভাইস। আচ্ছা, 96500। আর বক্স সহ দেখাইছি আপনাদেরকে 16512 জিবি। এগুলো কিন্তু সব 16512 ভাই। এখন দেখেন আমি বলি, এখন আমরা যদি এই প্রোডাক্টের দাম আমরা ধরেন আমরা লাস্ট ভিডিও থেকে 2000 টাকা বাড়াই দিছি। না, এটা আনঅফিশিয়াল। না ধরেন কথা বলি, বাড়াই দিছি। এখন অনেক কাস্টমার বলতে পারেন যে ভাই আপনারা কি এখন আমাদেরকে জিম্মি করতেছেন? ভাই এই যে এই ফোনগুলো বন্ধ হয়ে গেলে অফিসিয়াল কোম্পানি যে আপনাদেরকে কিভাবে জিম্মি করবে এটা পরে বুঝবেন ভাই। আমি 12000 টাকার ফোন 18000 টাকা দিয়ে কিনতে হবে। কাস্টমারদেরকে জাস্ট নরমাল একটা হিসাবটা দেয় জাস্ট নরমাল একটা হিসাব দিব। X200 আলট্রা আমি 12256 জিবি যদি আনঅফিশিয়াল নতুন প্রাইস হিসাব করি, ধরেন 1,15,000 টাকা, কোথাও কম বেশি হতে পারে। তো আপনারা যদি 16 ডিসেম্বরের পরে কেনেন, এটার সাথে কিন্তু যোগ হচ্ছে 57%। কত হলো? 1,80,500। যে আনবে সে মিনিমাম প্রফিট করবে 5000 টাকা, এত টাকা ইনভেস্ট করে। তাহলে আপনাকে ফোনটা কিনতে হবে 1,85,000 দিয়ে কিনতে হবে। 1,85,000 টাকা। এখন বাকিটা আপনারা মিলাই নিন। এখন 1,10,000 টাকার ফোন 1,85,000 দিয়ে কিনবেন, এটাই সায়েন্স। চলে যাচ্ছি আমরা ভিভো X90 8256 12256 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেটাই নেবেন ভাই একই প্রাইস, মাত্র 26,000 টাকা। এগুলো মাত্র 26,000 করে। মাত্র 26,000 টাকা কিন্তু X90 পেয়ে যাচ্ছেন। চমৎকার ক্যামেরা ডিভাইস X90। আচ্ছা, X90 26,000 টাকা। তারপর বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম, বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট টাইম বলতে পারেন, আমরা এটা নিয়ে আসছি বাংলাদেশে। এটার মডেল হচ্ছে Meitu T9, একটা পুকি ডিভাইস। এগুলো আর জীবনেও চালিয়ে দেখতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এবারই ফার্স্ট টাইম আমরা এই ডিভাইসটা নিয়ে আসছি। এটা কিন্তু এর আগে বাংলাদেশে কেউ নিয়ে আসে না, এটা এস গ্যাজেট ভ্যালি প্রথমবারের মতো নিয়ে আসছে। আর আপনারা কিন্তু জানেন আমরা এস গ্যাজেট ভ্যালি বরাবরের মতোই বিভিন্ন ডিভাইস, আনকমন ডিভাইস বাংলাদেশে কিন্তু প্রথমবারের মতো নিয়ে আসি। আবার আমাদের দেখা দেখি কিন্তু অনেকে কপি করে সেগুলো আবার নিয়ে আসতেছে। জি, এটা প্রাইস তো T9 Meitu চমৎকার একটা ডিভাইস। এটা কিন্তু মেইনলি মানে মেয়েদের জন্য বানানো হয়েছে। ফ্রন্টে দুইটা সেলফি ক্যামেরা, আর পুরা ক্যামেরাটা কিন্তু বিউটি মোড। আমি একটা জিনিস দেখাই দিই জাস্ট, এটা আপুদের জন্য বেস্ট একটা ডিল হইতে পারে। এই দেখেন, মানে বানাইছে আপুদের জন্য না, হ্যালো কিটি এডিশন এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন ফ্রন্টে পুরাটাই হলো বিউটি। এই দেখেন ক্যামেরা, দেখছেন ভাই? আপনাকে চেনা যেতেছে না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে চেনা যেতেছে না। প্রচুর পরিমাণে ফিল্টার ইউজ করা হয়েছে, প্রচুর পরিমাণে আপনার বিউটি মোড আছে। এই দেখেন প্রত্যেকটা বিউটি মোড আছে। আচ্ছা, তো এই লিমিটেড এডিশনের ডিভাইসটা আপনারা এস গ্যাজেট ভ্যালি থেকে নিয়ে নিতে পারতেছেন মাত্র 6128 জিবি স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, অনলি 13,500 টাকা। মাত্র 13,500। মাত্র 13,500 টাকা। আচ্ছা, তারপর একটা আনকমন ফোল্ড ডিভাইস ম্যাজিক ভি 512 জিবি। এটাও বাংলাদেশে কোনো শপে পাবেন বলে মনে হয় না। বাংলাদেশে ফ্যাক্টরি দিছে, বানাবো না এটা? জীবনও না ভাই, ইম্পসিবল ভাই। ফিটিংই করতে পারবে না এটা, ফিটিংই করতে পারবে না বাংলাদেশে, ফিটিংই করতে পারবে না ভাই। মানে এটা ডিসপ্লে যদি খুলে লাগাইতেও যায় ভাই, ডিসপ্লে ভেঙে ফেলবে ভিতরের। আচ্ছা, প্রাইস কত দিতেছেন? তো ম্যাজিক ভি মডেলটার নাম হচ্ছে 12512 জিবি ফোল্ড ডিভাইস। সব ওকে, এটা ডিসপ্লেতে কোনো রকম কোনো ডট শ্যাডো না। আমি দেখাই দিই, উপরে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে করছে ওরা। আচ্ছা আচ্ছা, 512 জিবি দেখেন, 512 জিবি। জি। তো এটা কিন্তু ইউজড মার্কেটে প্রাইস হওয়া উচিত ছিল মিনিমাম 80 থেকে 75,000 টাকা। ও এটার প্রসেসর বলে রাখি স্ন্যাপড্রাগন 8 Gen 1। একটু আনফ্রেশ আছে, আমি দেখাই দিই। একটু হালকা পাতলা দাগ টাগ আছে। ফোন 100% অথেন্টিক, হালকা পাতলা দাগ আছে। এটা জাস্ট এই দাগের জন্য পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 40,000 টাকা। মাত্র 40? মাত্র 40,000। আচ্ছা, তারপর আইকো নিও 8 এডিশন, লেদার এডিশন, 12256 জিবি স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর। আইকো নিও 8 কত? আইকো নিও 8 আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 22,500 টাকা। মাত্র 22,500? মাত্র 22,500 টাকা। আচ্ছা, তারপর আইকো 12 প্রো 16512 জিবি ভাই, 8 Gen 3 প্রসেসর, 100x জুম, চমৎকার কার্ভ ডিসপ্লে, চমৎকার লেভেলের ক্যামেরা। এটা কিন্তু আইকো 12 প্রো, এটা 12 ভেবে কেউ ভুল করেন না, এটা আইকো 12 প্রো। আচ্ছা, আইকো 12 প্রো ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 16512 জিবি মাত্র 45,000 টাকা। এটা মাত্র 45,000 টাকা। 45,000 টাকা, 100x জুমও পাচ্ছেন, চমৎকার ক্যামেরাও পাচ্ছেন, আবার 8 Gen 3 ভালো গেমিং প্রসেসরও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ওকে, তারপর Xiaomi 15 16512 জিবি 100% ব্যাটারি হেলথ। এটার সাথেও কিন্তু বক্স চার্জার আছে। Xiaomi 15 16512 জিবি 100% ব্যাটারি হেলথ আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 56,500। মাত্র 56,500? মাত্র 56,500 টাকা। 56,500 টাকাতে আপনি কিন্তু এটা নিতে পারতেছেন। ওকে, তারপর Xiaomi 14 Pro 12256 জিবি, এটাও কিন্তু 8 Gen 3 ভাই বাংলাদেশে না Xiaomi কোম্পানি আরো 5 বছর আগে ফ্যাক্টরি দিছে, তে এডি বানায় না কেন ভাই? জীবনও বানাইতে পারবে না, আমি ওটাই বলতেছি। বাংলাদেশে এই ফোন ফিটিং করার মতো মানুষ, আর এই ফোন ফিটিং করবে না ভাই। কি করবে জানেন? এই ফোন ওরা ডাইরেক্ট আনবে বাইরে থেকে, আইনা এই ফোনের দাম করে দিবে হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা, তারপর নিলে নেন, না নিলে না নেন। এই হলো অবস্থা ভাই, বুঝছেন? সারাদিন মিলে দুইটা শোরুমে দুইটা ফোন বেচতে পারলেই লাভ, দুইটা বেচলে লাভ। এই হলো ঘটনা। প্রাইস কত?
পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 45,000 টাকা। ভাই আমাদের ক্রেতারা, আমাদের ভোক্তারা যে কি পরিমাণ জিম্মি হবে ভাই অফিসিয়াল কোম্পানিগুলোর হাতে, এটা তো এখন বুঝতে পারতেছেন। অনেকেই তো টিটকারি মারেন আমাদের ভিডিও দেখে, চালাইতেই পারবেন না। অনেকে আবার কি বলে জানেন, অনেকে আবার বলে কয় চোরাই ফোনের ব্যবসা বন্ধ হইব। আরে ভাই এগুলো কি চোরাই ফোন? আপনারা যারা এই কমেন্ট করে তারা গুলিস্তানের একদম পার্মানেন্ট গুলিস্তানের কাস্টমার ভাই। তারা হলো টেকনো গুলিস্তানের কাস্টমার জন্য বলে চোরাই ফোন। আপনি সব থেকে ফোন কিনতেছেন, আপনাকে ক্যাশ মেমো দেওয়া হবে, তাহলে এটা কিভাবে চোরাই ফোন হয়? আমরা এগুলা ফোন বাইরে থেকে কিনে নিয়ে আসতেছি, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আর বলে চোরাই ফোন। মেজু 20 2 প্রসেসর 12256 জিবি। আজকে অফার প্রাইস থাকবে মাত্র 23,500 টাকা। মাত্র এগুলা 23,500, মাত্র 23,500 টাকায় মেজু 28 Gen 2 প্রসেসরের 8 Gen 2 প্রসেসর। আচ্ছা, তারপর মেজু 21 প্রো 16512 জিবি এক পিসি আমার কাছে অ্যাভেলেবল আছে, চমৎকার কন্ডিশন। এটা না নিলে মিস করবেন, এটাও কিন্তু বাংলাদেশের কোনো শপে আপনারা পাবেন না। আচ্ছা, মেজু 21 প্রো 16512 জিবি 8 Gen 3 প্রসেসর, চমৎকার একটা ডিভাইস। প্রাইস থাকবে মাত্র 44,000 টাকা। মাত্র 44,000। যে এটা কিন্তু 21 প্রো। আচ্ছা, আর এনআইআর সিস্টেম ভাই, এনআইআর সিস্টেমের মাধ্যমে পাবলিকের যত গোপন ডাটা আছে সব সরকারের। ইনফ্যাক্ট আমাদের গ্যালারির ছবি পর্যন্ত ভাই গ্যালারিতে বউয়ের লগে একটা সেলফি তুলে রাখবেন, এটাও দেখবেন সরকারের কাছে চলে গেছে, বুঝবেন পরে। রেড ম্যাজিক 8s প্রো প্লাস ট্রান্সপারেন্ট এডিশন 16512 জিবি ভাই, চমৎকার একটা ডিভাইস। যদিও চার্জ কম, এগুলা ফোন আর চালাতে পারবেন না কোনোদিনও, এইসব ফোন আর জীবনেও কিনতে পারবেন না, কারণ রেড ম্যাজিকের ফ্যাক্টরি বাংলাদেশেও নাই। 57% ট্যাক্স দিয়ে দাম হবে 2.5 লাখ টাকা। তারপর এটার প্রাইস থাকতেছে আজকে মাত্র 40,000 টাকা। মাত্র 40,000 প্রো প্লাস 16512 জিবি ট্রান্সপারেন্ট এডিশন নেন। আইকিউ 13 ভাই, আইকিউ 13 12256 জিবি এলিট প্রসেসর ভাই। আজকে যে প্রাইস থাকবে আর নিতে পারবেন না, লাস্ট পিস আছে, একটা অফার প্রাইস দিয়ে দিই মাত্র 50,000 টাকা। মাত্র 50,000 টাকা। আবার স্ন্যাপড্রাগন 8 জেন এলিট প্রসেসর মাত্র 50,000 টাকা। ওগুলো মাত্র 50,000। জি, আর কিনতে পারবেন না নিলে। ফোল্ড 5 এটা ফ্রেশ পিস, সামনের ডিসপ্লে অল ওকে, ভিতরের ডিসপ্লে অল ওকে, 512 জিবি ডুয়েল সিম। ছোট্ট একটা ফোটা আছে, এটা ক্যামেরাতে আসবে না, এই জন্য এটা দেখাইলাম না, একবার উপরে টপে, এটা ক্যামেরায় আসবে না। এটা সব ওকে আছে, এটা পেয়ে যাবেন মাত্র 40,000 টাকা। 512 জিবি, এটা 40,000, মাত্র 40,000। এই ফোনের অফিসিয়াল রিলিজ প্রাইস ছিল 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা, রাইট। যখন বের হয় 2,80,000 টাকা। জি, এইরকম 2,80,000 3 লাখ টাকা দিয়ে এরকম ফোন কিনেন পরে। গ্যালাক্সি S10 গ্যালাক্সি S10 পেয়ে যাচ্ছেন। একটা ছোট চিকন গ্রিন লাইন আছে, যদিও চার্জ নাই দেখাতে পারলাম না, একটা সিঙ্গেল গ্রিন লাইন আছে। আচ্ছা, চার্জ আছে কত? 10,000 অনলি 9,000 টাকা। 9,000 টাকা দিয়ে দিলাম, জান 9,000 টাকা। আচ্ছা, জান 9,000 টাকা একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে খুশি থাকেন আপনারা 16 ডিসেম্বরের আগে। তারপর আইফোন 14, যারা শুধু গেম খেলতে যাচ্ছেন তাদের জন্য 16 ডিসেম্বরের পর এই ফোনই আপনাদেরকে কিনতে হবে। যারা আইফোন নিতে যাচ্ছেন, এটা চলবে না, এটা কান্ট্রি লক। না, কান্ট্রি লক না, এই আইফোন হচ্ছে লেটেস্ট সিরিজ ছাড়া আপনি ইম্পোর্ট করতে পারবেন না, আপনারা অনুমতি দিবেন না। আপনি সেই ক্ষেত্রে আইফোন 13, 14 সিরিজ, 15 সিরিজ এগুলা আর আপনারা কখনো ইম্পোর্ট করতে পারবেন না, কাস্টমারের কাছে দিতেও পারবেন না। ওই যে সিম ছাড়া কান্ট্রি লক ইউজ করতে হবে, ঠিক আছে? এগুলা আর মানে চালাতে পারবেন না, তো এখন আর কিছু বলার নাই, এটাই। তো আইফোন 14 ডিভাইসটা কান্ট্রি লক, সিম লক, সবকিছু ঠিক আছে, জাস্ট সিম চলবে না। পেয়ে যাচ্ছেন মাত্র 30,000 টাকা। মাত্র 30,000 টাকা। আইফোন 14 30,000 টাকা। আইফোন 14 30, এটা 14 প্রো। এটার ইস্যুগুলো একটু রাফি বইলা দাও, তুমি বইলা দাও। এটার ইস্যু কি? জানি না, এটা আনলক অবস্থায় আছে, সিম টিম অল ওকে আছে। আচ্ছা, এটা প্রাইসটা আমি বলে দিই মাত্র 37,000 টাকা। আইফোন 14 প্রো অনলি 37,000 টাকা। আইফোন 14 প্রো 37,000 প্রাইস। এর আগে কোন সব 37,000 টাকায় আইফোন 14 প্রো দিতে পারে না। সব চেঞ্জ। এটা আরো কমাই দেওয়া দরকার ভাই, 35 দেন। ভাই এটার ক্যামেরা চেঞ্জ, তাই বলে এমন না যে ক্যামেরা চালু হয় না, আপনি দেখবেন তো, ক্যামেরা অন করবেন তো। ক্যামেরা হয়তো অরিজিনাল লাগানো আছে। মাত্র 37,000 টাকায় আইফোন 14 প্রো পাইতেছেন, আর কি চান ভাই? একটা দুঃখের খবর কি জানেন? বাংলাদেশে ধরেন একটা নতুন মডেল রিলিজ হইলে বাঙালিরা কিন্তু সাথে সাথে কেনার ক্ষমতা বাংলাদেশে থাকে না। আপনি এখন কিন্তু চাইলেও একটা 17 প্রো ম্যাক্স 1,80,000 টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি আজ বাঙালি চিন্তা করবেন কি, যে এই ফোনটা আমি 2 বছর পরে কিনবো, যখন এটার দামটা কমে যাবে, 80,000 টাকা 90,000 টাকা চলে আসবে, কিন্তু বাংলাদেশ সরকার তখন আর এই ফোনগুলা আমদানির অনুমোদন দিবে না। লেটেস্ট মডেল ছাড়া কোনো ফোন বাংলাদেশ সরকার আমদানির মডেল দিতেছে না, মানে এখন অনুমতি দিতেছে না। এনআইআর সিস্টেম চালু হইলে সাথে তো 57% থাকবেই। তার মানে একটা লেটেস্ট মডেলের ফোন কিনতে গেলে আপনাকে 3.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে। আর যারা 14 প্রো 15 সিরিজ বা 13 সিরিজ বা দেখা যায় স্যামসাং এর S23 S24 মডেল চালান, এই ফোনগুলো আর বাংলাদেশে কখনোই পাবেন না, এগুলো আর কিনতে পারবেন না। মানে এখন এই
টোটাল সিন্ডিকেটটা চলে গেছে হচ্ছে দুইটা ব্যক্তিকে কেন্দ্র করে। একটা হচ্ছে যাদের টেবিলের তল দিয়ে ইনকাম, জি জি 5 লাখ টাকা হোক আর 10 লাখ টাকা হোক কোনো ব্যাপার না, কিনে ফেলবো। আর এক শ্রেণীর মানুষ যাদের বাজেটই থাকে 10, 15, 20, 30 হাজার টাকা, তারা একটা টেকনো, ইনফিনিক্স বা ভিভো ওপর একটা হইলেই হয়েছে। তো এই হলো কারবার, এছাড়া আর কোনো কারবার নাই। তো আসলে দুঃখের কথা কি কমু, লাস্ট টাইটানিয়াম আছে, এগুলো কত করে? এগুলো তো কখনো আর পাবেনই না, ইম্পোর্ট করতে পারবেন না, সেল করতে টাইটানিয়াম পারবেন না। M5 হ্যাঁ, 15,000 টাকা। এগুলো 15 করে। আর এগুলা কয়দিন আগে অফার দিছিলাম, তখন কিনেন নাই, এখন আর লাভ নাই। টাইটানিয়াম M4 লাভ M4 দুইটা আচ্ছা। अवेलेबल আছে 20,000 টাকা, 20,000। আর এটা এবং টাইটানিয়াম M3 10,000 টাকা। এটা আবার 10,000 টাকা। ওকে, তো মোটামুটি এই ছিল ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো না লাগলেও কিছু করার নাই, কথাবার্তা এখন এইরকমই ভাই। জি। এখন যদি মনে হয় আপনার কাছে ফোনের দাম বেশি, তো দাম আসলে বেশি। কয়দিন পরে আসলে আপনাদের, আমরা এখন আর দোকানদারদের মানে বলতে পারি না যে ভাই দাম কমান, কারণ তাদের কাছ থেকে তাদের ক্ষমতা মানে কেড়ে নেওয়া হইতেছে। তারা চাইলেও আর ফোন ইম্পোর্ট করতে পারবে না যেহেতু। আর ফোন ইম্পোর্ট করলেও নতুন ফোন, লেটেস্ট ভার্সনের লেটেস্ট মডেল ফোনে ইম্পোর্ট করতে হবে উইথ 57% ট্যাক্স দিয়ে। তো এটাতে আমার মনে হয় না আমরা যারা মধ্যবিত্ত আছি তারা ভালো ফোন চালাইতে পারবো। না পারলেও আসলে কিছু করার নাই। যারা আমাদের ভিডিওতে আসে টিটকেরি মারেন বা বিভিন্ন নিউজে দেখি যে টিটকেরি মারেন, চোরাই ফোন বন্ধ হইব, ট্যাক্স ফাঁকি দিয়ে ফোন আনা বন্ধ হইব, পৃথিবীর কোনো দেশে 57% ট্যাক্সের নিয়ম নাই। বিশেষ করে উন্নত বিশ্বগুলোতে ট্যাক্স পুরো ফ্রি, এবং যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও 10 থেকে 15% ট্যাক্স একটা সহনীয় পর্যায়ে আছে। তো আমি মনে করি এটা শুধুমাত্র যারা অফিসিয়াল ব্যবসা করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকারের একটা মানে চেষ্টা ছাড়া আর কিছুই না। আর এর সাথে যে 20-25 লাখ মানুষ নিয়োজিত জড়িত, তাদের কর্মসংস্থানের কি হবে এটা নিয়েও সরকার ভাবতেছে না। আশা করি সরকারের এগুলো নিয়ে ভাবা উচিত। আর যারা আপনারা টিটকেরি দিয়ে হাসি দেন, তারা 16 তারিখের পর দয়া করে একটু মোবাইল মার্কেটে গিয়ে একটা ভালো ফোন কেনার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।